أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا যেথায় থাকো যে অবস্থায় থাকো দয়ার নবীজিকে ভুইল না। নবীজিকে না ভুলিলে নবী তোমায় ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا কোথায় আছেন দয়ার নবী আমাদেরকে ছাড়িয়া কি লাভ হবে আপনি ছাড়া আমরা ধরাই বাঁচিয়া আল্লাহুম্মা সবাই পড়ি সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুনাজাত করি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا বড় আশা করে তুলেছি হাত মাওলা তোমার দরবারে মাফ করো গো মাওলা দয়ার নবীর খাতিরে উলামায়ে কেরাম মুরব্বী যুবক মাসুম বাদশা মক্কা মদিনা জিয়ারতকারী হাজী ভাইদেরকে নিয়ে বিশাল জান্নাতের বাগানে বসে তোমার হাবিবের প্রতি দুরূদ শরীফ পাঠ করেছি ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে দুরুদের হাদিয়া সোনার মদিনায় নবীজির রওজা পাকে পৌঁছায় দিও तमाम পৃথিবীর নবী বলি গৌস কুতুব আউলিয়া আম্বিয়া শহীদ শহীদান সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন পীর মাশায়েখ ওলি বুজুর্গ প্রত্যেকের দরবারে দুরুদের হাদিয়া পৌঁছাও ডাইনে বামে পিছনে সামনে পর্দার আড়ালে যতগুলি বান্দা বান্দি হাত তুলেছে কার মা কবরে কার বাবা কবরে সব তোমার জানা যতগুলো এতিম সন্তান হাত তুলেছে এতিমের হাতের দিকে তাকিয়ে জুম্মার রাত্রির বরকতে মাবুদ গো কিয়ামত পর্যন্ত মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিও এই মাহফিলকে কাল কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা স্বরূপ কবুল করে নিও মাহফিলের প্রত্যেক বক্তা প্রত্যেক অতিথি সবাইকে কবুল করে নিও আজকের এই মাহফিলের যিনি সভাপতি কাল কিয়ামতের মাঠে সভাপতি সাহেবকে ডেকে তোমার হাবিবের সাথে পরিচয় করায় জান্নাত দিও মাওলা সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা সবাই লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলি সবাই সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি। কি বলে শুকরিয়া আদায় করতে হয় বলেন? খালেস নিয়াত করে একবার আলহামদুলিল্লাহ বলেন, জান্নাতের দরজা খুলে যায়। চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু এই আলহামদুলিল্লাহর উপরে আমাদের আমল কমতে কমতে এত পরিমাণ কমে গেছে। কেমন আছেন? আর ভালো নাই, চলে না। ভাই আপনি কেমন আছেন? ভাই বাথানে অনেক গরু মারা গেছে, বোঝেন না, একেবারে শেষ। বাথানের গরু সব সাফ হয়ে মরে গেলেও কি বলতে হবে? জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর বরকতে আপনার ওইরকম বাথান আবারও ভরপুর করে দিবেন আল্লাহ, ঠিক কিনা? মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি। পৃথিবীতে যত জাতি আছে তার ভিতরে আমরা একটা জাতি, নাম কি? মুসলমান। পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ জাতি হলো আল্লাহর কাছে মুসলমান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজের জবানে বলেছেন, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি প্রকৃত মুসলমান না হয়ে কবরে এসো না। যেহেতু এটা আল্লাহ তাআলার কথা, আমরা সেই মুসলমান। চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি পেলাম? আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। এবার আসুন আমরা জাতি হিসাবে শ্রেষ্ঠ। আমাদের ধর্ম পেয়েছি পৃথিবীতে যত ধর্ম আসে সবথেকে শ্রেষ্ঠ ধর্ম, নাম কি? ইসলাম। এটা কি আমি মোল্লার কথা? আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আমার মনোনীত ধর্ম। তাহলে পৃথিবীতে যত ধর্ম আছে আমাদের ধর্ম শ্রেষ্ঠ, নাম কি? বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যত কিতাব যত জাতির ভিতরে এসেছে, অন্যান্য জাতির কিতাব মনে হয় এক হাতে বিড়ি খাও আর এক হাতে ওদের কিতাব পড়ো, কোনো যায়ও না আসেও না। আর আমাদের যে কিতাব বিনা ওযুতে ধরা যায় না, নাম কি? বলেন আলহামদুলিল্লাহ। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাতি আছে তাদের কিতাবগুলো যদি এই গোরস্থানে সারা রাত সারাদিন বিরতিহীন ভাবে পড়ে পড়ে খতম করেন, নেকি পাবে গোরস্থানবাসী কয়টা? ABCD 4টা অক্ষর পড়লাম গোরস্থানে, নেকি পাবে কয়টা? ক খ গ ঘ কয়টা নেকি পাবে? অথচ আমাদের যে কিতাব খতম করা লাগে না। 3 বার সূরা ইখলাস পাঠ করলে 1 খতম কোরআন শরীফের নেকি দেন, তিনি কে? বলেন আলহামদুলিল্লাহ। গোরস্থানের ভিতরে গিয়ে যদি আপনি পড়েন আলিফ লাম মিম, 3টা অক্ষর পড়েছি, আলিফ লাম মিম। গোরস্থানবাসী কয়টা নেকি পাবে জোরে বলেন? 30টা। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সেই পবিত্র কোরআন। খুশি আছেন নাকি? বলেন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফটা পড়া হয় একটা কাঠের উপরে, সেই কাঠটাকে আমরা বলে থাকি রেহেল কাঠ। রেহেল কাঠ কোরআন শরীফের কোনো আয়াত না, রুকু না,
কোরআন শরীফটাকে ধারণ করার জন্য, রাখার জন্য একটা ওসিলা। যতগুলো মুসলমান এই জায়গায় আছেন, কেউ কি বলতে পারবেন যত কমা কাঠ দিয়েই বানানো হোক রেহেল কাঠ, এই রেহেল কাঠের উপরে কি, যেমন এখানে কারেন্টের মিস্ত্রিরা কারেন্ট সারতেছে টুলের উপরে দাঁড়িয়ে, আচ্ছা ওই টুলের উপরে বসাইয়ে কি কোরআন শরীফ পড়া যাবে? নাউজুবিল্লাহ, সম্ভব না। রেহেল কাঠটা যদি পড়ে থাকে, কেউ পা দিয়ে দাঁড়াইতে পারবেন? কেন? এই রেহেল কাঠ যত সস্তা কাঠ দিয়ে বানানো হোক না কেন, আল্লাহর পবিত্র কোরআন শরীফ টাচ খেয়েছে। রেহেল কাঠ পর্যন্ত কোরআনের টাচ খেয়ে পবিত্র হয়ে গেছে। সেই কিতাব আমাদের আল্লাহ দান করেছে। চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, কিতাব আমাদের শ্রেষ্ঠ। আমাদের যিনি নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সব নবীদের শ্রেষ্ঠ কিনা জোরে বলে? শ্রেষ্ঠ না? আমাদের নবী সব নবীর শ্রেষ্ঠ কিনা? আজানে শুনি আপনার নাম। আজানের ভিতরে নবীর নাম কি আছে? কলেমায় পড়ি আপনার নাম, কলেমায় আছে না? নামাজে আপনাকে সালাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাত। তারপরে কি? ইয়া আইয়ুহান নবী মারহাবা বলেন। সব জায়গায় আমার নবীর নাম, কোরআনে নবীর নাম, আজানে নবীর নাম, কলেমায় নবীর নাম। হযরত ঈসা আলাইহিস সালাম বিনা বাপে পয়দা, ইনি একজন নবী। বিনা বাপে পয়দা কি জন্য সেটা একমাত্র আল্লাহ জানে, সেটা আমার দ্বারাই সম্ভব না ফয়সালা দেওয়া। ঈসা রূহুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, আদম শফিউল্লাহ, নুহু, বলেন নুহু কি? নুহু কালিমুল্লাহ না? নুহু নবী আল্লাহ, আর কালিমুল্লাহ হলো মুসা কালিমুল্লাহ। বাইরে আমার মা মরিয়মের বাবা মানতি করলেন, আল্লাহ যদি আমাকে একটা ছেলে সন্তান দেওয়া হয়, আমি কাবা শরীফের খাদেম বানাবো। সুবহানাল্লাহ। নিয়াতটা খারাপ না ভালো? বলেন ভালো না? আপনি যদি নিয়াত করেন আল্লাহ যদি আমাকে একটা ছেলে দেয়, তাহলে বারাবিল খারওয়া জুমলা হাফিজিয়া মাদ্রাসায় আমি ছেলেটাকে আলেম বানাতে দিব, তাহলে নিয়াতটা ভালো না? যে বাড়িতে খাওয়া দাওয়া করলাম, নাসির সরকার একটা ছেলেকে মাদ্রাসায় পড়তে দিয়েছে। আমি যখন আইসি সিঁড়িতে দোতলার থেকে নামতেছি, কই হুজুর আমার ছেলেটার একটু দোয়া করে যান। আমি বুকের সাথে জড়াই ধরে বললাম, আমার থেকে বড় আলেম হও এবং বড় বক্তা হও। তো নিয়াত করেছে মাদ্রাসায় পড়াবে। নিয়াতটা ভালো কি খারাপ? ভালো। মানতি করলেন আল্লাহ, আমার যদি একটা ছেলে সন্তান হয়, আমি কাবা শরীফের খাদেম বানাবো। মনে রাখতে হবে, এখন আমাদের যে কাবা, এই কাবা নয়, তখনকার কাবা ছিল। হ্যাঁ ঠিক আছে, টাকা নেওয়ার জন্যই তো বসলাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ওটা ছিল আমাদের কাবা, এখন এই কাবা। মানতি করলেন, একটা ছেলে সন্তান যদি আল্লাহ তুমি দাও, আমি আমার ছেলেকে কাবা শরীফের খাদেম বানাবো। আল্লাহ তাআলা দিলেন মেয়ে। মেয়েটার নাম কি কারোর জানা আছে নাকি? মরিয়ম।
নিয়াত কিন্তু পরিবর্তন করেন নাই, উনি মা মরিয়মকেই কাবার খাদেম বানিয়ে দিলেন। কাবা শরীফের খেদমত করেন, 7খানা পর্দা দিয়ে ঘিরাও করা। সুবহানাল্লাহ, জোরে বলেন। মা মরিয়ম নামাজ আদায় করবেন, ওখানে থাকবেন, কয়খানা পর্দা। আর এই যে আস্তে আস্তে দেখলাম আমাদের মেয়েরা যেভাবে যাচ্ছে, এদের কয় পর্দা। আমার এইখানেও একজন গুতা মারিয়েছে। এখন এইগুলো যদি বলি আর সভাপতি সাহেব যদি বলে বুঝলেন না, তার কারণ ওনারা না আসলে টাকা দিবে কিনা। এই যে বেপর্দা ভাবে আপনি মেয়েরা যেভাবে চলছেন, এটা কোনো কোরআন হাদিস ইসলাম বলে না এবং ইসলাম সমর্থনও করে না। কাল কিয়ামতের মাঠে বুঝবেন এই বেপর্দার কত আযাব আল্লাহ তাআলা দেয়। নবীজি মেরাজে গেছেন কি যান নাই? জোরে কম। নবীজি মেরাজ থেকে ঘুরে এসে চোখের পানি টপ টপ করে পড়ে। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন মেরাজ থেকে এসে? বলে, আমি দেখেছি জাহান্নামের ভিতরে মেয়েরা বহুত কষ্টে জীবন যাপন করছে। কেন? তারা মাথায় কাপড় দেয় নাই। কেন? তাদের গলার আওয়াজ অপর পুরুষের কানে পৌঁছায় গেছে। এসব হাদিস, এসব ওয়াজ আর এখন চলে নাকি? কয়েকদিন আগে একটা জায়গাতে মাহফিল করলাম, তো ছেলেদেরকে ওই এলাকার মহিলা চেয়ারম্যান দিয়েছে 20,000 টাকা, প্রধান অতিথি বানাইছে মহিলা চেয়ারম্যান। তো যাই দেখি আমার পাশে বসলো, মহল্লার আমার বাড়ি ওখানে। আমি ছেলেদেরকে জিজ্ঞাসা করলাম, তোমরা আমার পাশে কাকে বসাইলা? তা বসে কিছু মনে করেন না, আমাদের এলাকার মহিলা চেয়ারম্যান 20,000 টাকা দিয়েছে। এই দেখেন মিডিয়া আলারা ছবি তুলে দিয়েছে। এখন চারিদিক থেকে ফোন আসে, ভাবিকে সাথে করে ওয়াজে গেছিলেন নাকি? এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো। গোরস্থান দেখার পরেও যদি আমার মা বোনেদের অন্তরে ভয় পয়দা না হয়, মাথার কাপড় পরে যদি বেপরদা ভয়ে চলাফেরা করো মা, আমি বাঙালি হুজুরকে জিজ্ঞাসা করা হবে না, সভাপতিকে জিজ্ঞাসা করা হবে না। মনে রাখো, যেই জায়গায় মেয়েদের মাথার কাপড় পরে যায়, সে জায়গায় রহমতের ফেরেশতা আর আসে না। আল্লাহ জানে মাসাসিরা কি রাগ দিয়েছে নাকি। চান্দা যখন কালেকশন করব তখন হয়তো বলবে 1 টাকা দেবো না। টাকা দিও না মা, নিজেকে জান্নাতের প্যাসেঞ্জার বানাও। 7খানা পর্দা দিয়ে মা মরিয়ম ইবাদত করেন। কয়খানা? ঘুমাই গেছেন নাকি? এখনই যদি ঘুমাই যান তাহলে প্রধান বক্তা কার সামনে কি করবে? নারায়ে তাকবীর। তো দেখলাম তেজ আছে নাকি? মোটামুটি কম নাই। কয়খানা পর্দা? হঠাৎ করে এক যুবক হাজির পর্দার ভিতরে। মা মরিয়ম জিজ্ঞেস করে, তুমি এত বড় সাহস, পর্দা ভেদ করে ঢুকলা, তুমি এত বড় বেয়াদব কেন? এই যুবক, তুমি কিভাবে প্রবেশ করতে সাহস পাও? বলে, মা আমি দুনিয়ার কোন যুবক নই গো মা, আমি জিবরাইল ফেরেশতা। পর্দা ছিল বলি তো জিবরাইল ফেরেশতা হাজির হয়েছে। আর ওইখানে যাই যদি দেখবে যে সাইজে গুইজে ডিজিটাল ভাবে বসে আছে, ওখানে কি জিবরাইল যেত? কেন এসেছো? বলে, মা আমি এসেছি, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে আপনাকে একটা সন্তান দিতে। তুমি কি পাগল নাকি? তুমি কি জিবরাইল অরিজিনাল না নকল না কোনটা? বলে, জিবরাইল তো একটাই হয়। বলে, আমি তো বিয়ে করি নাই, তুমি আমাকে কেমনে সন্তান দিবা বলো? জিবরাইল ফেরেশতা বলে, মা গো, আমি জান্নাত থেকে একটা ফুল আল্লাহ পাঠিয়েছেন, এই ফুলটা শুকলে আপনার পেটে বাচ্চা হাজির হয়ে যাবে। আমার আল্লাহ পারে কি পারে না? শুকলেন, পেটে বাচ্চা এসে গেল। বাচ্চা যেদিন দুনিয়ায় আসলেন, বাচ্চার বয়স 2 দিন। কয়দিন?
2 দিন। গ্রামের কিছু ক্রিমিনাল মানুষ মিটিং সালিশ করছে। ওই ইমরান, ওনার বাবার নাম ইমরান, ওই ইমরানের বিটি নাপাক কাজ করেছে। নাউজুবিল্লাহ। মসজিদটাকে নাপাক বানিয়ে দিল। কেমনে এই বাচ্চা হতে পারে? মরিয়মকে ডাকো, তাকে পাথর মেরে মেরে ফেলা হবে। আর মরিয়মের বাচ্চাটাকে আমরা তার সামনে আশ্রয় মেরে ফেলব। মারার মালিককে, হায়াতের মালিককে, সিয়ারের মালিককে, গদির মালিককে। আজকে যে রাজাধিরাজ, আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চাই, কারো কোনো দিন সমান নাহি যা। নদীর কুল ভাঙ্গে ও কুল করে রে মানুষ, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশা তুমি, ফকির সন্ধ্যা বেলা। ঠিক কিনা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। যত বড়ই অতিথি হন, যত বড়ই বক্তা হন, পীর হন, এই চেয়ারটাকে বসার সাথে সাথে বলা উচিত আলহামদুলিল্লাহ। মাবুদ, এই চেয়ারের মালিকও তুমি আল্লাহ। ঠিক কিনা? বাইরে আমার যখন মিটিং করলো ক্রিমিনালের দল, একটা লোক পাঠাইলো, মরিয়মকে বলো কাল সকাল 10টার দিকে এখানে হাজির হতে বাচ্চা নিয়ে। মরিয়মকে আমরা পাথর মেরে মেরে ফেলবো, বাচ্চাটাকে আশ্রয়ে মারব। ক্রিমিনালের দলের ভিতরে এক লোক যায় বলছে আপনি সকালে হাজির হয়েন বাচ্চা নিয়ে, আপনার বাচ্চাকে আশ্রয়ে মারা হবে আর আপনাকে পাথর মেরে মেরে ফেলা হবে। মা মরিয়ম সালিশিতে আসবে না পালাবে? জোরে কোন? আল্লাহওয়ালা লোক কোনোদিন পালায় নাকি? সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতটা একটু বাংলায় পড়ে দেখেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কে বলছে? আল্লাহ বলছে। আল্লাহওয়ালা লোকের কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই, তারা কোনোদিন ক্ষতিগ্রস্তও হবে না। সুবহানাল্লাহ। মা মরিয়ম তাহলে আসবে না? না পালাবে? পালাবে না তো? ভাইরা আমার, ঠিক আছে, যাও যাব। নিশিরাত্রিতে সেজদায় পড়ে কান্দে আল্লাহ, আমি মরিয়ম তো পবিত্র, আসলেই তো পবিত্র, আমি মরিয়ম পাক, আমি জীবনে কোনোদিন কোনো পুরুষের সাথে আমি চেহারা দেখালাম না। 7খানা পর্দা দিয়ে কাবার ভিতরে আমি খেদমত করি, ইবাদত করি। তুমি ফুল শুকায় বাচ্চা দিয়ে সেই বাচ্চাকে আশ্রয়ে মারবে আর আমাকে পাথর দিয়ে মারবে। ওগো রহমান, ওগো রহিম, তুমি কি, তোমার কি দয়া মায়া আমার উপরে হবে না? যত বড়ই বিপদে পড়েন না কেন, যত বড়ই বিপদই হন না কেন, একটা কথা মনে রাখতে হবে, নিশিরাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে যাই নামাজে 1 ফোঁটা চোখের পানি ফেলবেন, এর থেকে বড় আদালত আর কোথাও নাই। সে আদালতের মালিক হলেন আমার আল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে? আমার আল্লাহ বলেন, মরিয়ম তুমি কাঁদো না, সেজদা উঠাও। সুবহানাল্লাহ বলেন, মারহাবা বলেন। এ মরিয়ম তুমি কাঁদো না, আমি আল্লাহ তাআলা বলছি তোমাকেও মারতে পারবে না, তোমার ছেলেকেও মারতে পারবে না। মা মরিয়ম বলে, মাবুদ গো, ওরা যে পাথর ম্যানেজ করেছে, পাথরের পালা দিয়েছে,
আমার ছেলেকেও মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে। মারিয়াম তোমাকে মারবে না, আমি আল্লাহ জবান দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মারনেওয়ালা কে? বাঁচানেওয়ালা কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? বলে মাবুদ, ওরা বলে গেছে, আমাকে খবর দিয়ে গেছে, বলে যতই পাথর জোগাড় করুক, যতই তোমাকে খবর দিক, মারতে পারবে না। আমি যেটা বলছি সেটা করো। বলে কি করব? মারিয়াম, আমার রাজি খুশির জন্য তুমি এখনই সেহরি খাও, রোজার নিয়াত করো। ওই টাইমে রোজার আইন ছিল ইফতারি করা পর্যন্ত কথা বলা যাবে না। আর এখন কথা বলা যায় নাকি? রোজা মুখে যাই আদালতে কয় খোদার কসম মার্ডার করিছে, রোজা মুখে। এখন কথা বলা যায়? রোজা মুখে যায় দেখেন গা কি গালি গালাজ, মুখও ঠিক নাই, শুধু না খাইয়ে রোজার নিয়াতটা করেছে। এই রোজা কি হবে? রোজা তো কঠিন গরমের সময়, এইবার রোজা আস্তে আস্তে আল্লাহর রহমতে ঠান্ডার দিকে আসতেছে। এইবার হবে মার্চ মাসে, তার মানে ফাল্গুন মাসে রোজা শুরু হবে, আস্তে আস্তে শীতের দিকে আসতেছে। তো এত গরমে যে এইবার আমরা রোজা করেছি, আর আমি এইবার খুব কষ্ট করেছি আপনাদের দোয়ার বরকতে। রোজার মাসে 17ই রমজান পর্যন্ত আমি সৌদি আরবে ছিলাম, মক্কা মদিনায়। হাইরে কি গরম! আর আমাদের মতন কোনো ইফতারিও নাই, আছে শুধু খেজুর আর পানি। আমি খোদারে আলহামদুলিল্লাহ, তাই বলি আলহামদুলিল্লাহ, কিন্তু জলে ভিতরে। মারিয়াম তুমি রোজা রাখো, তোমাকে যখন ডাক দিবে, তোমাকে যখন প্রশ্ন করবে ছেলের বাবার নাম কি, ছেলের জন্ম বৃত্তান্ত বলো, তুমি তো রোজা আসো, কথা বল। আপনাদের কথার এত আওয়াজ। তুমি তো রোজা আসো, কথা বলা যাবে না, জবান বন্ধ, তুমি তো রোজা রাখছো। ওরা যখন জিজ্ঞেস করবে ছেলের জন্ম বৃত্তান্ত বলো, তুমি তো রোজা মুখে কথা বলতে পারবা না, ওই ছেলের দিকে ইশারা করে দেখায় দিবা আমি আল্লাহ বলছি তোমার ছেলের বয়স কাল হবে 3 দিন। মা মরিয়ম বলে মাবুদ গো, 3 দিনের বাচ্চা কথা বলতে পারবে নাকি? আমার আল্লাহ বলে মরিয়ম তুমি আমার ক্ষমতা সম্পর্কে আইডিয়া নাই। 3 দিনের বাচ্চা কেন, আমি আল্লাহ পেটের ভিতর থেকে পেটের বাচ্চাকেও কথা বলায় দিতে পারি। আল্লাহর হুকুম মোতাবেক রোজা রাখলেন, বাচ্চা সঙ্গে করে সালিশিতে হাজির হলেন। ক্রিমিনালরা জিজ্ঞাসা করে বাচ্চার পরিচয় কি, বাচ্চার বাবার নাম কি, বাচ্চার জন্ম বৃত্তান্ত বলো। যাই প্রশ্ন করে মা মরিয়ম আল্লাহর হুকুমে শুধু দেখায় দেয় শিশু বাচ্চার দিকে। বলে কি বলতেছে? বলে শিশু বাচ্চাকে জিজ্ঞাসা করতে বলছে। বাচ্চা কথা বলতে পারে নাকি? বলে সে তো কথা বলতে পারবে না, সে তো রোজা আছে, রোজার আইন হলো ইফতারি পর্যন্ত কথা বলা যাবে না। ক্রিমিনালদের ভিতরে অনেকে বলছে পানি নিয়ে এসো, রোজা ভাঙ্গাও। যতই সালিশি হোক না কেন, ভালো মন্দ খারাপ সব ধরনের লোক থাকে। তার ভিতর থেকে এক লোক বলেছে আগে রোজা ভাঙ্গার দরকার নাই, আগে বাচ্চাকে জিজ্ঞাসা করো বলতে পারে কিনা। ক্রিমিনালরা জিজ্ঞেস করে বাচ্চারে বল বল তোর জন্ম বৃত্তান্ত বল। কয়েকদিনের বাচ্চা আঙ্গুল উঁচু করে বলে খবরদার বেয়াদবি কম করবি। জোরে বলেন মারহাবা। আমার মা পবিত্র, আমি আল্লাহর কুদরতি ক্ষমতায় পয়দা। বাপরে, 3 দিনের বাচ্চার গরম কি রে, আঙ্গুল তুলে দেখাচ্ছে। দ্বিতীয়বার আঙ্গুল তুলে বলতেছে তাহলে শোন, আমার নাম ঈসা রূহুল্লাহ, আমি বর্তমান জামানার নবী হিসাবে এসেছি। জোরে বলেন মারহাবা। কয়দিনের বয়সে নবী পরিচয় দিয়ে দিল, জোরে কোন। আর আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তিনি কি বলেছেন জানেন? আবাতুস খাগবাত, 4টা মশলা দিয়ে বাবা আদম পয়দা। যখন আবাতুস খাগবাত এক জায়গায় করা হয় নাই, তখনও আমি আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ তখনও নবী ছিলাম। লা ইলাহা, কি হলো? একটু জবানটা ছেড়ে দিয়ে পড়ুন সেই নবীর উপরে আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সেই নবীর উম্মত আমরা একবার চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, আজকাল চারিদিকে গুনগুন শোনা যায়। আমি কোনোদিন কোনো দলের পক্ষে বিপক্ষে বলি না। দেশ পরিচালনার মালিককে এই পোস্টারে আজীবন দেখেছি বড় বড় মহারথীর নাম, আর আজকে দেখতেছি প্রধান অতিথি ডক্টর এম এ মতিন, এম এ মোহিত। কার নাম যে কখন কাটা যায়, কার নাম যে কোন জায়গায় উঠে যায়, মনে রাখো একমাত্র ক্ষমতার মালিক। জোরে কও। আমি কোন রাজনীতির পক্ষে বিপক্ষে বলি নাই। এই প্যান্ডেলে যে কত বছর হয়ে গেল আমার নিজেরই হিসাব নাই। আপনার বাড়াবিল, খালুয়া, জংলা, রেশমবাড়ি, চুলধরি, ভাইমারা, কত জায়গায় কত মাহফিল করেছি। কোন মাহফিলের ভিতরে আমি রাজনীতির পক্ষে বিপক্ষে বলি না, আমার দরকার নাই। আওয়ামী লীগের জামানায় এক সময় 800 টাকা পেঁয়াজের কেজি হয়েছিল। কত? আমার এই 60 মোহরে মাহফিল, আমার পাশে যে ওসি সাহেব বসে আছে আমি খেয়াল করি নাই। এক লোক এসে বলছে, হুজুর আপনার পাশে ওসি সাহেব। এখন ওসি সাহেবকে দেখে আমি কি কাঁপবো নাকি? পাগল নাকি? আমি কাঁপা বক্তা নাকি? তা বলছে তো কি বলছে? তো ওসি সাহেব বলছে যে পেঁয়াজের দাম যে বেড়েছে এটা আপনি বলবেন না, এটা একটা সরকারের বদনাম হবে। আচ্ছা, আমি ওসি সাহেব, তাহলে শোনেন, 800 টাকা কেন? পেঁয়াজের কেজি যদি 8000 টাকা হয়, সবার সমস্যা আছে। আমি বাঙালি, হুজুরের মোটেও সমস্যা নাই। তার কারণ আমি 12 মাসের 11.5 মাস তো লোকের বাড়ি খাই। যার জন্য আমি রাজনীতির পক্ষে বিপক্ষে কিছু বলতে চাই না। আমি একটা কথা বলতে চাই, ইউটিউব খুললে কিছু টুপিওয়ালা, কিছু নামধারী আলেম বলছে মোহাম্মদ ওজা, আমিও তা। মোহাম্মদ কাঁচা মাটি দিয়ে তৈরি। ইউটিউবের ভিতরে আজকাল বক্তার অভাব নাই। কত ভালো ভালো বক্তা, মাদানি, আরাবি, নাম কত ডিজাইনের। এই সব বক্তাদের মুখে শুনতেছি কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা যাবে না। এটা কি মানা যায় নাকি? আমি আপনাদের সামনে ওয়াজের শুরুতে বলেছি, শ্রেষ্ঠ জাতি আমরা মুসলমান, শ্রেষ্ঠ ধর্ম আমাদের ইসলাম, শ্রেষ্ঠ কিতাব আমাদের কুরআন। এইবার বলছি শ্রেষ্ঠ নবী আমাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর গুণগান করা যাবে কি যাবে না? আমার নবীর কথা বললে কি রাজনীতির পক্ষে বিপক্ষে হয় নাকি? বিএনপির নবী, জামাতের নবী, আওয়ামী লীগের নবী, তাম পৃথিবীর মানুষের নবী, হিন্দুরা পর্যন্ত আমার নবীকে শ্রদ্ধার সঙ্গে দেখে। তার কারণ আমি গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন অনেক জায়গায় ঘুরেছি। কেউ আমার নবীকে বাজে কথা বলে না। আজকাল কয়েকটা মোল্লা বের হয়েছে, এই মোল্লারা বলতেছে উনি একেবারে আমার মতনই মানুষ। আমাদের মুসলমানই দিয়েছে কারা? হাজামরা। জোরে কোন কারা? নাকি হাজামরা দেয়নি? আচ্ছা, বলতে পারবেন আপনার ওই নুনুডা হাজামে হাত দেয় নাই এমন লোক বলতে পারবেন? কথা কর নাকি? হ্যাঁ, একেবারে এইরকম ধৈরি এরকম কাটিছে। আর এখন তো অত্যাধুনিক জামানা। যে নবীর কথা বলতে চাচ্ছি
সেই নবীর মা আমেনা খাতুন বলছেন, আমার ছেলে খাতনা দেওয়া অবস্থায় এসেছে। বলে কেন খাতনা দেওয়া অবস্থায় আসলো? আমার আল্লাহ আগেই চিন্তা করেছেন তাম পৃথিবীর মানুষ, তাম পৃথিবীর মানুষের ওই জায়গায় হাজাম দেখতে পারবে, কিন্তু আমার হাবিবের ইজ্জত পৃথিবীর কোন হাজাম দেখতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা খুশি না বেজার? বলেন আলহামদুলিল্লাহ। আমি বেশি দূর ওয়াজ বাড়াবো না। আমার ওয়াজ হবে আজকে নারীদের পর্দার ব্যাপারে। আজকে ওয়াজ হবে নারীদের শুধু পর্দার ব্যাপারে। আমি কয়টা পর্দার ওয়াজ করব, তাই বলছি আমার নবীকে একটু বড় না করলে আস্তে আস্তে জানি কেমন হয়ে যাচ্ছে। বাইরে আমার নবীজির মা আমিনা খাতুন গোসলখানা থেকে বের হলেন। এইবার নবীজির দাদি আব্দুল মুতালিবের স্ত্রী গোসলখানায় ঢুকলেন। গোসলখানা থেকে বের হয়ে এসে বলছে, শোনো স্বামী। বলে কি? আমাদের বৌমা বিধবা, স্বামী নাই, এত দামি আতর ব্যবহার করে, পুরুষের খেয়াল যেতে পারে। কথা তো ঠিকই আছে। আমি যদি দামি আতর ব্যবহার করি আর আসি যদি বলে বাপ রে কি আতর মাইকিছে রে, বলবে কিনা? আমি মেয়ে মানুষ বলতে পারি না, আমি শাশুড়ি আপনি বললেন। বিধবা মানুষের এত শখ কিসের, এত দামি আতর মাখা কেন? দাদা আব্দুল মুতালিব ডাক দিলেন, বৌমা এদিকে আসো। মা আমিনা খাতুন দাঁড়ালেন। মা আমিনা খাতুন দাঁড়ায় কয়, বৌমা তুমি বিধবা মানুষ, তুমি এত দামি আতর ব্যবহার করো কেন? বলে আব্বা আমি আপনার বৌমা, জীবনে কোনো আতর আমি গায়ে টাচ করি না। বলে তুমি মিথ্যা কথা বলো, আমাদের বাড়ির বউ হয়ে, কুরাইশ বংশের বউ হয়ে তুমি মিথ্যা কথা বলছো। তুমি ওখানে দাঁড়ায় আসো, আমি এখান থেকে আতরের ঘ্রাণ পাচ্ছে। বলে আব্বা তাহলে শোনেন গো, আমি মিথ্যা কথা বলি না। বলে বলো কি বলতে চাও? যেদিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে, শুধু আমার গোসলখানা নয়, আমার বেডরুম, ড্রয়িং রুম, রান্নাঘর, সব জায়গায় আতর আর আতর। আব্বা কি আর বলবো, গোপন কথাটা বলি, আমি আমেনা, আমি খেয়াল করেছি আমার লোমের গোড়াই পর্যন্ত জান্নাতি আতরের ঘ্রাণ আমি পাই। সেই নবীর উম্মত আমরা, বলুন আলহামদুলিল্লাহ। আমি ওয়াজের লাইন ঘোরাবো, যার জন্য আমার নবীকে এই পর্যন্ত বললাম। জ্ঞানী বুঝে ইশারায়, মূর্খ সাপল দিয়ে চোখের মনি ফাটায় দিলেও বোঝে না। আমি যতবেলা ওয়াজ করবো থাকবেন তো ইনশাল্লাহ। মহিলাদের চলাফেরা যা দেখলাম একটুখানি না বললে হয় না, আমাদের উপরে দায়িত্ব আছে বলার। মেয়েদের তো প্যান্ডেল নাই, তাই না? আছে। মাসাসিরা প্যান্ডেল থেকে যখন ওয়াজগুলো শুনতেছেন, জিলাফির দোকানে যাই খবরদার অপর পুরুষের সামনে জিলাফি খাবেন না। ফুচকার দোকানে যেয়ে ফুচকা খাবেন না। মা খালারা, এইবার যে ওয়াজটা করব সেই ওয়াজটা শুধু খাস আপনাদের ওয়াজ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, ওলি না ভণ্ড? খাজা মঈনুদ্দিন চিশতি সুলতানুল হিন্দ, মানে হিন্দুস্তান, পাক ভারতের ভিতরে যত ওলি আছে সেই ওলিদের সর্দার। তাকে কি বলা হয়? সুলতানুল হিন্দ। ৭৯ বছর বয়স বাঙালি হুজুরের, ৪৭ বছর ওয়াজের বয়স। ২৬ বছর ভারতে ওয়াজ করেছি। 10টা অন্য জাতিকে মুসলমান বানাইতে পারি নাই। আর খাজা মঈনুদ্দিন চিশতি ৯০ লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। জোরে বলা লাগে সুবহানাল্লাহ। বলেন তো কত লাখ? ৯০ লাখ মুসলমান বানাইছে। মিটমিট করে হাসতেছে। মাসাসিরা ভালো করে শোনেন, খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতির মা বলতেছে, বাবা মঈনুদ্দিন তুমি হাসো কেন? বলে মা হাসি চাইপে রাখতে পারছি না। বলে কেন? আমি ৯০ লক্ষ অন্য জাতিকে মুসলমান বানাইছি। মা ডাক দিয়ে বলে, বেটারে ৯০ লক্ষ অন্য জাতিকে মুসলমান বানালি, তাহলে তুই হাসারকে আমি হাসবো?
বলে কেন? বলে তাহলে আমি হাসবো কেন? শোন, 10 মাস 10 দিন পেটি করে টেনেছি, এই 10 মাস 10 দিন আমি চোখের পাতা ফেরি নাই, আমি ঘুমাই নাই। মা কও কি? বলে হ্যাঁ, 10 মাস 10 দিন আমি ঘুমাই নাই। কি করিস? ও সারা রাত স্টার জালসা দেখিছে নাকি? জোরে কম রাখেন। টিকটক দেখছে, ফেসবুক দেখছে, ইন্টারনেট দেখছে। মা তুমি কি করিস 10 মাস 10 দিন? সারা রাত আমি নামাজ আদায় করেছি, যাই নামাজে বসে কোরআন তেলাওয়াত করেছি, তসবিহ জপেছি রে বেটা। যখন মুয়াজ্জিন আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন আমি তোর মা ফজরের নামাজ পড়ে যাই নামাজে দোয়া করেছিলাম, আল্লাহ আমার পেটে যে বাচ্চাটা আছে এই বাচ্চাকে তুমি বিশ্ব ওলি বানায় দিও। মা 10 মাস 10 দিন ঘুমাও নাই? বলে তুই অবাক লাগতেছে? তাহলে আরো শোন, যতবার, যতদিন, যত মাস তুই আমার বুকের দুধ খালি রে বেটা, আমি তোর মা বিনা ওযুতে আমার দুধ তোর মুখে ঠেকায় নাই। মারহাবা। একটা ছেলে কতবার দুধ খায় ততবারই তিনি ওযু করেছেন। ওযু ছাড়া ছেলের মুখে দুধ দেয় নাই। আর আমাদের মা বোনেরা ওযু জানেই না, ওযু। আর উনার মা ওযু ছাড়া বুকে দুধ মুখে দেয় নাই। আর আমাদের মেয়েরা ছেলে দুধ খাচ্ছে আর মা দেখছে টিকটক। জোরে কোন কি টক? জোরে কোন কি টক? মার খেয়াল কোন দিক? ছেলে দুধ খাচ্ছে, ছেলের দিকে তো খেয়াল নাই। আসে দুধ খাতে খাতে ছেলে ঘুমাইয়ে টেবিলের নিচে চলে গেছে, টিকটক বন্ধ হয়ে গেছে। মা কয় আব্দুল কুদ্দুস কোথায় গেলি? আব্দুল কুদ্দুস কোথায়? জোরে কোন? মা রাস্তায় যায় ডাক দেয়, আব্দুল কুদ্দুস রে, দুধ খাতে খাতে কোথায় গেলি? আব্দুল কুদ্দুস কোথায়? আর মা খুঁজে কোথায়? শাসি শাসার কবর কনে আর তুমি কান্দ কনে, এমন আজাব দিবে মা গো ওই কবরের ওই মাটিতে, আর গলা ফেটে পড়বে রক্ত গো মা চিৎকারের ওই চোটেতে। যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছো মাগো তার মাঝে বিষাইতে। অলি শুধু সাইনবোর্ড লিখলে অলি হবে না, পোস্টারে অলি হবে না। মা কত বড় অলি, যার জন্য ওই অলির পেটে খাজা মঈনুদ্দিন হয়েছে। গরুর গাড়ি হয় নাই, ঘোড়ার গাড়ি হয় নাই, সাইকেল হয় নাই, মোটর সাইকেল হয় নাই, হেলিকপ্টার হয় নাই, ফ্লাইট হয় নাই। ওই টাইমে খাজা মঈনুদ্দিন চিশতি মারা গেলেন। এ ভাইরা, হাঁটা পথ ছাড়া কোনো রাস্তা নাই। ওই আল্লাহর ওলির জানাজায় 16 লক্ষ লোক জমায়েত ছিল। জানাজায় যখন আমরা যাই তখন আমরা বলি ভাই মুখের কাপড়টা একটু সরান তো, চেহারাটা দেখি। খাজা মঈনুদ্দিন চিশতির মুখের কাপড় সরানো হলো, দেখে জীবিত থাকা কালীন চেহারার উপরে যা নূর ছিল তার থেকে হাজার হাজার গুণ নূর চেহারার উপরে হয়ে গেছে। এই চেহারার উপরে নূর দেখে আরো 1 লক্ষ অন্য জাতি মুসলমান হয়ে গেছে। সেই অলি ভারতের মাটিতে শুয়া আছে, আজমিরি শরীফ। মাগো তুমি যত যাই বলো না কেন মা, যদি অলির সন্তান হতে হয় তোমাকে নামাজ পড়তে হবে, রমজানের রোজা করতে হবে, ও মা পর্দায় থাকতে হবে। শুধু তাই না মাগো, স্বামীর খেদমত তোমাকে করাই। কিছু কিছু স্বামী আসে, একটা তাবিজ দেন তো। বলে কিসের তাবিজ? বলে আজকে দুপুরবেলায় আমার বউ আমাকে বটি নিয়ে তেড়িয়েছে। কি নিয়ে? বটি নিয়ে তেড়িয়েছে। স্বামীর উপরে চোখ গরম দেখাও, স্বামীর উপরে মস্তানি করো। আজকাল আবার এই ডিজিটাল মহিলারা স্বামীর নাম ধরে ডাকে। আমি স্বামীর নাম ধরে ডাকো কেন? বলে স্বামীর নাম ধরে ডাকলে মহাব্বত বাড়ে। আর বাড়ায়ও না, বাড়াবিল খারুয়া জংলা গোরস্থান মসজিদ মাদ্রাসার এই জালসা থেকে তওবা করে যাও। তুমি যখন এসেছিলে ভবে কেন্দেছিলে, তুমি হেসেছিলে সবে, এমন জীবন করিও গঠন মাগো, হাসিবে তুমি তোমার জন্যে, কান্দিবে ভুবন। এখনো মেয়েদের ওয়াজ শেষ হয় নাই। মোহাম্মদ আলমগীর হোসেন, আলহাজ মোহাম্মদ ওহাব চাঁদ মাস্টার, সর্দারপাড়া। উনি অসুস্থ, আসতে পারে নাই। নগদ 5000, বাকি 5000। এই যে সুন্দর মতন প্রথম। আপনি খুব ভক্ত তার। আমার বিশাল ভক্ত। ওনার বাড়িতে প্রাইভেট জালসা করাইছিলাম,
তা আমি বলেছিলাম আল্লাহ এই আব্দুল ওহাব মাস্টারকে, আল্লাহ আব্দুল ওহাবকে মক্কা মদিনার মেহমান না বানায় কবরে নিও না। আল্লাহ তাআলা তাকে হাজী বানাইছে, অসুস্থ অবস্থায় আসতে পারে নাই রে বেটা। আলহাজ আব্দুল ওহাব চাঁদ মাস্টার ৫,০০০ নগদ আর ৫,০০০ টাকা বাকি। আল্লাহ তোমার কাছে একটা আরজি দিলাম, এই হাজী সাহেবকে দুইজনই অসুস্থ, একটু হাত তোলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বড় কাতরে অনুনয় বিনয় করে তোমার দরবারে হাত তুলেছি। এক প্রতিবন্ধী, এক অসুস্থ বাবা আলহাজ আব্দুল ওহাব চাঁদ মাস্টার ৫,০০০ ৫,০০০ ১০,০০০ টাকা দিয়েছে। সন্তান হাতে করে এসেছে। মা বাপ দুইজন যদি বিছানায় পড়ে যায় ওই বাড়িতে তো শান্তি পাওয়া যায় না। আল্লাহ সদকা জারিয়া হিসাবে কবুল করে নাও। তার কাবা জিয়ারতের দিকে তাকাও, যতদিন জীবিত রাখো ততদিন পর্যন্ত মসজিদে ৫ ওয়াক্ত নামাজে হাজির করাইও, তার মাকে সুস্থ রাখাইও। আল্লাহ যে কয়জন ছেলে মেয়ে আছে সবাইকে হজ করাইও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। মিলন সরকার ১ মণ ধান ২০০ টাকা নগদ, জোরে বলেন আমিন। মুন্নাফ খা, মোহাম্মদ ইউসুফ খা ডাবতলায়, উনি হাফ ডেসিমেলের জায়গার দাম দিবে। নারায়ে তাকবীর। হ্যাঁ, মানুষের এই দেখো প্রধান বক্তা আসবে, তার আগে একটু শোনার জন্য গলা লাগ। নারায়ে তাকবীর। মোহাম্মদ মুন্নাফ খা, পিতা ইউসুফ খা ডাবতলা হাফ ডেসিমেল জমির দান করেছে। মনটা বড় আনন্দে ভরে গেল। বাবা কে আসরে আজকের দোয়া বিফলে যাবে না। একটু হাত তুলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ কমিটি বক্তার কানের কাছে বলেছে ৬ ডিসিমেল জমি, একজন দিয়েছে ১ ডিসিমেল, একজন দিয়েছে ১০,০০০ টাকা। মুন্নাফ খা তার বাবা ইউসুফ খা ডাবতলায় বাড়ি, হাফ ডিসিমাইল জমি দান করলো। আল্লাহ যেই জামানায় সব দিতে চাই জমি দিতে চায় না, সব নিতে চাই জমি ছাড়তে চায় না। আল্লাহ এই হাফ ডিসিমাইল জমি তুমি কবুল করে নাও। সবাইকে জান্নাতি, ওর পরিবারে যারা মারা গেছে জীবিত আছে তোমার ডায়েরিতে জান্নাতি হিসাবে কবুল করে নাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তুমি অভাবে কষ্ট দিও না, অসুখে কষ্ট দিও না, রুজি রোজগার বেশি বেশি করে বাড়ায় দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।